27 এপ্রিল একদিনের সফরে যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবশেষ নির্বাচনের আগে প্রথমবারের মতো যশোরে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সে সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই নির্বাচনের 2 মাস পর আবারও প্রধানমন্ত্রী হয়ে যশোরে যাচ্ছেন তিনি। এই সফরে তিনি উলশি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন এবং ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের কথা রয়েছে। এরপর বেলা 2:30টায় শহরের ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, চলছে প্রচারণা ও স্বাগত আয়োজন। এবং নির্বাচনের পরে নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নির্বাচনের মাত্র 2 মাসের মাথায় আজকে যশোরে উনি এসছেন। যশোরের মানুষের সঙ্গে তিনি একত্রতা ঘোষণা করবেন এবং এখানে যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। খাল খননের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর যে খাল খনন করেছেন তারই ধারাবাহিকতায় আজকে সে পুনর্খননের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্যে আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যশোর ইনস্টিটিউটে আমাদের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের সে লাইব্রেরি প্রদর্শন করবেন এবং আমাদের জনসভায় তিনি বক্তব্য রাখবেন। জনসভায় আবার যেই জনসভায় আপনারা জানেন যে নির্বাচনে পূর্বক্ষণে আমাদের যশোরে এসেছিলেন, উনি আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তারপরেও আজকের প্রেক্ষাপটে তিনি যশোরে আসছেন এবং আমরা মনে করি যশোরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, যশোর একটি পুরনো ঐতিহ্যবাহী জেলা যেটার উন্নয়নের গতি এবং ধারা সেভাবে ছিল না। যে জানেন আপনারা যে 17 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে করোনারি ইউনিট বেগম আমাদের জনাব তরিকুল ইসলামের নেতৃত্বে যেটা হয়েছিল সেটাও দেখবেন কোনো সংস্কার হয় নাই। এবং আপনারা সবচেয়ে আশ্চর্য হবেন যে আমাদের 36টি আইসিইউ আছে 4 তলায়। 3 তলা থেকে 4 তলায় যাওয়ার জন্য একটা 17 বছরে একটা লিফট সংযোজন করতে পারেনি ফ্যাসিস্ট সরকার। তারা নিজেরাই অর্থ, বিত্ত, সম্পদ বৈভবে মত্ত ছিল। আসলে জনগণের সেবা, জনগণের পক্ষে কোনো কাজ করার মানসিকতা ছিল না। আমরা এই আসার পরেই 2 মাসের মধ্যেই জনাব তারেক রহমান এগুলোকে নোটিশে নিয়েছেন এবং আমি মনে করি যে তিনি অবশ্যই ইতিমধ্যেই যে নির্বাচনের পূর্বক্ষণে যে অঙ্গীকার করেছেন, আপনি জানেন ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, এই সমস্ত যে কর্মসূচিগুলো নিয়েছিল, আমি মনে করি আজকে যশোরকে আবার আধুনিকরণ বা উন্নয়নের চাকা যে স্থবির ছিল সেটাকে গতি সঞ্চালন করার জন্য তিনি নিশ্চয়ই ভূমিকা রাখবে। আমরা যশোরের মানুষ তাকে শুধু চাই না, আমরা মনে করি তিনি নিজের থেকেই আমাদের যশোরের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যেগুলো চাহিদা আছে তিনি উপলব্ধি করেন। আমাদের স্থানীয় যিনি প্রতিমন্ত্রী আছেন জনাব ওয়াহিদুল ইসলাম অমিত, তিনিও যশোরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি ভূমিকা রাখছেন। তার পিতা যে অনুসরণ করে সেই পথই অনুসরণ করছেন। আমি বিশ্বাস করি যশোর জেলা বিএনপি শুধু রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য নয়, জনগণের সেবক হিসাবে আমরা একটি রাজনৈতিক সংগঠন, মানুষের পক্ষে কাজ করার জন্য, মানুষের সাথে যা যা করা দরকার সেগুলি আমরা করতে বদ্ধপরিকর। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন উন্নয়ন প্রকল্পের স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, সিটি কর্পোরেশন গঠন এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মঞ্চেই বক্তব্য রাখবেন। জিয়াউর রহমান উলাসী খাল খনন করতে গিয়েছিল পায়ে হেঁটে। এই ধুলো মাখা পথে মেঠো পথ ধরে আবার 27 এপ্রিল বিএনপি চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান ওই মেঠো পথ ধরে আবার সেই উলাসী খাল পুনঃখনন করবেন। আসলে যশোরে তার আশাকে কেন্দ্র করে ছাত্রদল সহ সকলের সমস্ত মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মানুষ চিকিৎসার অভাবে যশোর থেকে ঢাকা থেকে বিদেশে যে পাড়ি যাওয়ার মতো মানুষের চিকিৎসার অভাব ছিল, যে কারণে মানুষ তারেক রহমান এটা অনুভব করে তিনি কিন্তু নির্বাচনের আগে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতেছেন। আমরা এটা যশোরবাসী খুবই খুশি। কোরবানিদের আগে যশোরের 7 নম্বর ওয়ার্ডে এই নারীদের ফ্যামিলি কার্ড বিতরণ হবে। আর আশা করছি জুন মাস থেকে
যশোরের প্রত্যেকটা কর্নারে। একবারে তো এটা সম্ভব না, ধাপে ধাপে সবাই নারী কার্ডটা, ফ্যামিলি কার্ডটা পাবে। আর এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন একটু হলে বৃদ্ধি পাবে। আমার দাবি থাকবে যে নোয়াপাড়া নৌবন্দরকে ড্রেজিং এর মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের এখানকার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আমরা ওই দিন দাবি করব যেন আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয় এবং এখানকার ছাত্রছাত্রীরা যাতে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা এখানেই তার জন্য খরচটা কম হয় এবং তার জন্য উনি যেন একটা এখানে বড় বিশ্ববিদ্যালয় দিয়ে যান, এই দাবিটা আমরা তার কাছে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে বলে আমাদের যশোর জেলায় একটি শিশু পার্ক করার জন্য, যাতে আমাদের মতন ছেলেপেলে সেখানে খেলাধুলা করতে পারে এবং তারা অনেক সুন্দরভাবে জীবনযাত্রা করতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যশোরের স্থবির হয়ে পড়া উন্নয়নের চাকা আবারও সচল হবে। 27শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানের, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনও যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। একদিনের এই সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।